সবাইকে ওয়েলকাম আমার গার্ডেনিংয়ে। আজকে আমার প্রথম এপিসোড বোগনভিলিয়া নিয়ে, এবং আমি পরে আরও বোগনভিলিয়া নিয়ে এপিসোডস আনবো। আর সেটার জন্য আমি শেষে দুটো শর্টস রেখেছি ডিফারেন্ট কালারের বোগনভিলিয়া নিয়ে। তো তোমরা সেটা অবশ্যই দেখো আর আমাকে কমেন্টে জানিও। এই যে আমার ছোট্ট বোগনভিলিয়াটা দেখছো, এই ছোট্ট গাছে কত সুন্দর ফুল ফুটেছে এবং কি সবুজ আর সুন্দর লাগছে গাছটা দেখতে। না, এটা একদিনে হয়নি অবশ্যই, এবং এই গাছটা আমি এরকমভাবে কিনেও আনিনি। আমি এটা দিনের পর দিন পরিচর্যা করে এবং বিভিন্ন খাবার দিয়ে আমি এটাকে এরকমভাবে গড়ে তুলেছি। আমি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। শেষ পর্যন্ত দেখো, আশা করি কিছু না কিছু জানতে পারবে, আর তোমাদেরও নতুন কিছু টিপস থাকলে সেগুলো আমাকে জানিও। এই জার্নিটাতে আমি কিছু বিশেষ খাবার ব্যবহার করেছি, সেটা আমি একদম শেষে বলছি। আমি তাতে উপকৃত হয়েছি, আমার গাছে খুব সুন্দর পাতা এসেছে, দেখতেই পাচ্ছ। আর এই যে বিট গোলা যে জলটা, সেইটা আমি রেগুলার বেসিসেই দিই, মানে কাটিং যখন করেছিলাম যে ছবিটাতে তোমরা দেখলে, সেটার পরেই আমি এরকম বিট গোলা জলটা রেগুলারই দিই। আর মানে বিটের খোসা ভেজানো আর কি, যে জল সারা রাত ভিজিয়ে রেখে আমি সেটাই ব্যবহার করি। তো তোমরা রেগুলার বেসিসে কি দাও বোগনভিলিয়াতে সেটা আমার। আর মাঝের মধ্যে আমি এরকমভাবে এই পটগুলোকে খুঁড়ে দিয়ে, মাটি খুঁড়ে দিয়ে, এইটাতে দেখো একটা মিক্সিং, আমি একটা খাবার, ড্রাই খাবার যেটা আমি ব্যবহার করেছি। আমি জানলাম যে বোগনভিলিয়াতে নাকি ওই ছাই, তারপরে যে ডিমের খোসা যেগুলো হয় সেগুলো নাকি গুঁড়ো করে দিলে সেটাতে খুব সুন্দর পাতা আসে এবং গাছটা নাকি খুব সুন্দর হয় দেখতে। তা আমি সেটা দিয়েছিলাম। আমি সেটা কিসের সাথে মিশিয়ে দিয়েছি সেটা এবার বলি তোমাদের। এই দেখো, এইগুলো হচ্ছে তোমার ওই ডিমের খোসা। আমি এগুলোকে গুঁড়ো করে নিয়েছিলাম, নিয়ে আর ভার্মি কম্পোস্টের সাথে মিশিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি মাটিটাকে খুঁড়ে তারপরে আমি সেটার মধ্যে দিই রেগুলার বেসিসে দিয়ে। তারপরে আমি মানে জল দিই আর কি ভালো করে। তার কিছুদিনের মধ্যেই আমি আমার গাছের ভীষণ ভালো গ্রোথ দেখতে পাই, এবং এটা আমি শুধু বোগনভিলিয়াতে নয়, এটা আমি আরও অনেকগুলো, মানে আমার সব গাছেই মোটামুটি কম বেশি আমি এটা দিই। সো কেমন লাগলো আমার পুরো এই ভ্লগটা সেটা আমাকে জানিও। আর এটা খুব কষ্টের ভিডিও আর কি, বহুদিন ধরে ছোট ছোট করে ক্লিপ জমিয়ে জমিয়ে এই ভিডিওটা তৈরি করা। তো যদি একটা লাইক কমেন্ট করে দাও, এটা তোমাদের জন্য ফ্রি, কিন্তু আমার জন্য আমি মোটিভেশন পাবো। তো থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট অ্যান্ড এতক্ষণ ধরে দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো তোমরা সবাই।